আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমার আজকের ভিডিও। বর্তমানে আমি এখন যাচ্ছি মহাস্থান ফ্লাইওভারের উপর দিয়ে। এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতান সাহেবের মাজার। তার পাশে রয়েছে একটা কাটাছাড়া বড়ই গাছ। এটা হচ্ছে দুধ পাথর, যেটা কিনা দুধ খায়। মাজারের সামনে রয়েছে একটা কেনাকাটার মার্কেট, অসংখ্য জিনিসপত্র আছে, আপনারা নিতে পারেন। মামা, তুমি এগুলো কত করে বিক্রি করো? হলুদগুলো 50 টাকা, হলুদগুলো 50 আর সাদাগুলো সাদাগুলো 40 টাকা। 40। আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ, পয়লা বৈশাখের শুভেচ্ছা। বাংলার যেটা হচ্ছে 1431। এখন আমি অবস্থান করতেছি মহাস্থান মাজারের সামনে। তো আজকে আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে ভীষণ রোদ ছিল আজকে, যার ফলে আমি এখানে আসতে চাইনি। তারপরে শেষবেলা যখন দেখলাম একটু ওয়েদারটা একটু ডাউন হয়েছে, টেম্পারেচারটা কম, তখন আসছি। আজকের ওয়েদারটা প্রায় 35-36 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল, যার কারণে আমি এখানে আজকে আসতে পারি নাই, এখন আসছি। তো এখন পয়লা বৈশাখে এই যে মহাস্থানের এখানে মেলা বা অসংখ্য যে বিষয়গুলো হয় সেগুলো একটু কম, তবে শেষ বৈশাখে আরও একটু বেশি হবে। আমি শেষ বৈশাখের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো পয়লা বৈশাখে যেহেতু আসছি, এই ভিডিওগুলো দেখতে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে একটা, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাটাছাড়া বড়ই গাছ, যেটা হচ্ছে সুলতান সাহেবের মাজারের একদম সাইডে অবস্থিত। এই গাছটার নিচে আরও কিছু ডাল ছিল, নয়তো আপনাদেরকে দেখাইতাম, ডালটা এখন ধরা যাচ্ছে না, এই জন্য দেখাতে পারছি না। মাজার থেকে সোজা নেমে আসলেই আপনারা একটা মার্কেটের মতো দেখতে পারবেন। তো এই মার্কেটগুলোতে অনেকগুলো আইটেম পাওয়া যায়, যেগুলো বাচ্চাদের আইটেম আছে, এর পাশে কিছু খাবার দাবার আইটেম আছে, তার মধ্যে কটকটি অন্যতম। তো পরে আপনাদেরকে কটকটি যেখান থেকে নেবেন সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো এই পাশ দিয়ে গেলে আপনারা হচ্ছে মেয়েদের কিছু আইটেম পাবেন, ব্যাগ, লেডিস ব্যাগ, তারপর বাচ্চাদের খেলনা বা এই ধরনের অনেকগুলো আইটেম আছে। তো আমি ভিডিওতে দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। তারপর এই যে মার্কেটের এই শেষ প্রান্তে যখন আসবেন, তখন শুরু হবে কিছু খাবার দাবারের আইটেম। তো এগুলোর মাঝে অন্যতম হচ্ছে, যেহেতু মহাস্থান কটকটির জন্য বিখ্যাত, তো আপনারা এখান থেকে অনেকেই কটকটি কিনে নিতে পারেন। কিন্তু আমি সর্বশেষ আপনাদেরকে একটা জায়গা দেখাবো, সেটা হচ্ছে মাজার গেটের ওখানে যে কটকটির দোকানগুলো আছে সেগুলোই মূলত বিখ্যাত। এই দোকানগুলো থেকে আপনারা কটকটি কিনতে পারবেন, যেগুলো ঘিয়ে ভাজা থাকে। আর এখানে তারা বলে হয়তো বা ঘিয়ে ভাজা, কিন্তু অরিজিনালি এগুলো ঘিয়ে ভাজা হয় না। মামা, তোমাকে ভিডিও করে দিলাম। মামা, তুমি এগুলো কত করে বিক্রি করো? হলুদগুলো 50 টাকা, হলুদগুলো 50 আর সাদাগুলো সাদাগুলো 40 টাকা। 40। বন্ধুরা, এখন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শতবর্ষী পুরাতন একটা বট গাছ। তো তার সামনে আছে একটা পাথর, যে পাথরটা কিনা দুধ খায়, এটাকে সবাই স্থানীয়রা বলে দুধ পাথর। এখানে অনেকেই দুধ ঢালে, আর এই পাথরটা সামনে যে দেখতে পাচ্ছেন এটা নাকি আসলে দুধ খায়। এটা আমি জানি না, লোকমুখে শুনেছি অনেকে এখানে দুধ দেয়।
তো পাথরটা নাকি দুধকে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটু রক্তাক্ত ছিল, যার ফলে আমি ওখানে আর ক্যামেরাটা ধরি নাই, অন্যদিকে ধরলাম। তো আমার এই সামনে দিয়ে সোজা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানকালীর কুণ্ড। মানকালীর কুণ্ডটা হচ্ছে মহাস্থানগড়ের যে ধ্বংসাবশেষের পরে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গেছে তার মধ্যে এটি হচ্ছে একটা অন্যতম স্থান। তারপরে আছে আপনার পরশুরামের প্রাসাদ, তারপর আর অনেকগুলো আছে, এগুলো আস্তে আস্তে আমি দেখাবো। তো এটা একটু দেখতে থাকুন। তো মানকালীর কুণ্ড দেখার পরে আমি আবার ব্যাক চলে আসি হচ্ছে মাজারে এখানে, কারণ হচ্ছে মাজারের পাশে আমার বাইকটা রাখা ছিল, এই পাশে ভিড় ছিল দেখে আমি বাইকটা রেখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ভাবলাম প্রধান শিষ্যের মাজার যেহেতু আপনাদেরকে দেখায় নাই, তো এই সুযোগে আপনাদেরকে একটু দেখায়নি। তো সামনেই আমার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার। তো এই মাজারটা পরে যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলো দিয়ে অনেকে ছবি তোলে, এখানে সিঁড়িটা অনেক সুন্দর, আপনারা একটু দেখেন। বন্ধুরা আপনাদের মনে আছে হয়তো বা কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে কটকটি কেনার কথা। তো আমার সামনে দেখতে পাচ্ছেন মাজার শরীফ লেখার যে গেটটা, তো গেটের পাশেই আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে নাসির কটকটি। তো মহাস্থানের ঐতিহ্যবাহী কটকটি যদি আপনারা খেতে চান বা অরিজিনাল যে ফ্লেভার বা অরিজিনাল যে স্বাদটা যদি নিতে চান তাহলে আপনারা এখান থেকেই নিতে পারবেন। এখানে যে দোকানগুলো ছিল সবগুলোই ভালো, তবে নাসির যে কটকটিটা আছে এটা অনেক ভালো। পাশাপাশি দুইটা দোকান দেখতে পারবেন, আসলে তারা হচ্ছে দুই ভাই, অরিজিনালি তাদের বাপদাদার আমল থেকে এই ব্যবসাটা চলে আসতেছে। আমার সামনে এখন কটকটিটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে নাসিরের ঘিয়ের তৈরি একটা কটকটি। তো এখানে মূলত 3টা ফ্লেভারের কটকটি পাওয়া যায়, একটা হচ্ছে ডালডা বা ঘি তেল এরকম টাইপের আছে, তবে ঘিয়ে ভাজা যেটা অরিজিনালি সেটার দামটা একটু বেশি, 220 টাকা করে নেবে, আপনারা দরদাম দিয়ে 200 টাকায় নিতে পারবেন, যেটা হচ্ছে আমি নিয়েছিলাম। কেজি 100 টাকা। তো যেমনটা বলছিলাম যে মাজার গেটের এখানে আসলে আপনারা অনেকগুলো দোকান পাবেন যারা হচ্ছে কোয়ালিটির বজায় রেখে মানটা ঠিক রেখে কটকটিগুলো তৈরি করে। এখানে দামটা একটু ওখানকার তুলনায় একটু বেশি হলেও মান বা কোয়ালিটির দিক থেকে তারা একদম 100 করবেন। আর এই পাশে কিছু গ্রোসারিজ আইটেমের দোকান আছে, আরো কিছু কটকটির দোকান আছে, এখান থেকে আপনারা যে কোনোটা নিতে পারেন, তবে আমার রিকমেন্ড থাকবে হচ্ছে নাসিরের ওখান থেকে নেওয়ার জন্য। তারপর আমি বাইক নিয়ে চলে আসলাম জিয়তকুণ্ডের এখানে। তো জিয়তকুণ্ডটা হচ্ছে রাজা পরশুরামের শাসনামলেই এটি খনন করা হয়েছিল, তবে ধারণা করা হয় এটি হচ্ছে 1800 থেকে 1900 শতকের মাঝামাঝি সময় পরশুরামের প্রাসাদ যখন নির্মিত হয়েছিল তখন এটি নির্মিত করা হয়েছিল। তো লোকমুখে শোনা যায় পরশুরাম তার হচ্ছে সৈন্য যারা মারা যেত তাদেরকে নিয়ে এসে এখানে ফেললে তারা নাকি জীবিত হয়ে যেত। যাই হোক, ইতিহাস সম্বলিত এই বোর্ডটা আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি, দেখতে পারবেন। তার একদম সামনেই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই হচ্ছে পরশুরামের প্রাসাদে যাওয়া যায়। তো চলুন যাওয়া যাক পরশুরামের প্রাসাদের দিকে। বন্ধুরা এখন আমি কিন্তু পরশুরামের প্রাসাদের এখানে অবস্থান করতেছি। তো বৈশাখের যে অরিজিনাল ভাইবটা এটা আসলে শেষ বৈশাখে পাওয়া যাবে। তো আমি আসলে প্রথম বৈশাখে আসছি, একটু একটু থাকে যেহেতু ঈদের পরের দিন এই জন্য লোকজন আসছে, আর আমি আসছি শেষ বেলার দিকে, একটু লোকজন কম এই জন্য। আর আজকের ওয়েদারে টেম্পারেচারটা অনেক বেশি ছিল সেই কারণে। তো ভাবলাম কি আজকে যেহেতু লোকজন কম আর বৈশাখের ভাইবটা কম, এই জন্য কিছু দর্শনীয় স্থানগুলো দেখানো যাক আপনাদেরকে, সেই জন্য আমি আসলে সবগুলো স্থানগুলো দেখাচ্ছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে পরশুরামের প্রাসাদ। তো ধ্বংসাবশেষের শেষ পর্যায়ে খননের মানে ধ্বংসাবশেষ হয়েছে, তো শেষ পর্যায়ে যেটুকু আছে সেটুকু খনন করে বের করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা জিয়তকুণ্ডর এখানে আপনারা আসলে কিন্তু ছোট্ট একটা হাতির রাইড আপনারা নিতে পারেন, ছোট্ট একটা অ্যাক্টিভিটিস পূরণ হয়ে যাবে। তারা হচ্ছে ওখানে একটা পাক মানে ওখানে একটু গোল করে ঘুরায়, 50 টাকা নেয় বিনিময়ে। তো 2 জন করে নেয়, 100 টাকা করে নিয়ে ওখানে একটু ঘুরায়। তো আপনারা চাইলে এই ছোট্ট একটা অ্যাক্টিভিটিস করতে পারেন এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাস্থান কলেজের হচ্ছে শহীদ মিনার। তো এখন আমি হচ্ছে মহাস্থান কলেজের সামনে আছি, এটা হচ্ছে মহাস্থান কলেজ।
বন্ধুরা, এখন আমি যাচ্ছি মহাস্থানে সদ্য নির্মিত হওয়া এবং চালু হওয়া যে ফ্লাইওভারটা আছে, খুবই দৃষ্টিনন্দন, একটু পর থেকে দেখতে পারবেন। তার উপর দিয়ে আমি যেহেতু এখন বাসে যাব, তো ভাবলাম যে এর উপর দিয়ে যাই। আমাদের বাসাটা একটু কাছেই ছিল, 2-3 কিলোমিটার। ভাবলাম যেতে যেতে আপনাদের এই ফুটেজটাও দেখায়। তো আগে যেটা হচ্ছিল যে অনেক বেশি জ্যাম হতো এখানে, যেহেতু মহাস্থান একটা ঐতিহাসিক জায়গা এবং একটা বিশাল বড় হাট। তো হাটের দিনে হয় কি, আশপাশ থেকে যারা সবজি এখানে নিয়ে আসতেছিল বা যারা পাইকার আছে, তাদের যে গাড়িগুলো বড় বড় ট্রাক ছিল, সেগুলো আসার ফলে যে রোডের জেনারেলি যারা চলাচল করতো এই দিক দিয়ে, তাদের গাড়িটা যাতায়াতে অনেক সমস্যা হইতো। তো যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে এটা বাস্তবায়ন করেছে এবং এটা চালু হয়ে গেছে। তো যার ফলে এখন আর কোনো যানজট হয় না, যেহেতু উত্তরবঙ্গের এটা হচ্ছে প্রধান সড়ক। তো বগুড়া থেকে রংপুর বা এই পাশে যাইতে হলে এই সড়কটা অবশ্যই ব্যবহার করতে হয়। সেই জন্য সরকারের সুদৃষ্টি এখানে পড়েছে এবং দৃষ্টিনন্দন এই ওভারপাসটা তৈরি হয়েছে। তো আর কি, এ পর্যন্তই। ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর আমার ভিডিওতে কিন্তু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।